আজকে রান্না করব ফুলকপি দিয়ে ডিমের কোরমা। দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা আর কিছু গরম মশলা। হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাও দিব। এটা দিব কিছুক্ষণ পরে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন পেঁয়াজটা দিয়ে দিব। ডিমের কোরমা এরকম এমনি তো রান্না করা যায়, কিন্তু ফুলকপি দিয়ে এরকম যদি রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। শীতের দিন আসলে এরকম আমরা ফুলকপি দিয়ে ডিমের কোরমা রান্না করি, আর এমনি তো রান্না করি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দেবো আদা রসুন। এখানে 4 চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটু পানি আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কারণ তরকারিটা পাতলা করবো না, ডিমের কোরমাটা একটু মাখা মাখা হবে, তাই পেঁয়াজের বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। 2বার দিয়েছি, প্রথমে দিয়েছি একটু আর বাদ বাকি পরে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। সামান্য পরিমাণ একটু হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি, যেন কালারটা ভালো আসে। এই জন্য আমি সামান্য পরিমাণ একটু হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। এখানে কোনো শুকনো মরিচের ফাঁকি দেবো না। এই কোরমাটা রান্না করা হবে শুধু কাঁচা মরিচের ঝাল দিয়ে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো কপি। কপিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ ভেঙে। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে এখন ছিলে নিব। এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি কপিটা সিদ্ধ হওয়ার জন্য। এখন কপির ভিতরে দিয়ে দিব লাগবে। এখানে কপির ভিতরে দিয়ে দিচ্ছি এখানে দারচিনির ফাঁকি, এলাচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। এখানে 4টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি। এখানে কপির ভিতরে দিয়ে দিব। ভাজা
হচ্ছে আজানের শব্দ শোনা যেতে পারে। এখন ঢেকে দেব। এখন এই ডিমটা দিয়ে কিছু টাইমের জন্য একটু ঢেকে রাখবো। কপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধ করো। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দিচ্ছি। চুলাটা এখন একটু কমিয়ে দিয়েছি। ডিমের কোরমাটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। ফুলটি আমার আস্তে আস্তে রয়েছে, ফুলটি কোনো ভেঙে যায়নি। কারণ এভাবে কোরমা রান্না করতে হলে ফুলটি আস্তে আস্তেই থাকবে, কোনো ভেঙে যাবে না। এই কোরমা অনেক রকমেরই করা যায়, ফুলকপি দিয়ে, টক দই দিয়ে, আলু দিয়ে, এরকম করে কোরমা করা যায়। এভাবেও করা যায়, অনেক রকম করেই ফুলকপি দিয়ে ডিমের কোরমা করা যায়। অল্প সময়ের ভিতরে এভাবে আমি করে নিয়েছি। হাতে যদি সময় কম থাকে তাহলে এভাবে ডিমের কোরমা করে নিলে খেতে খুবই মজা হয় এই কোরমাটা।